নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মটরশুঁটির লাচ্ছা পরোটা। এই রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা মিক্সিং জারে 2 কাপ মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো জোয়ান। আর এইটাকে আমি 3-4 চামচ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। শীতকালে তো বিভিন্ন রকম পরোটা খেতে খুব ভালো লাগে, আর এই মটরশুঁটির এই রকম পরোটা খুব সুন্দর লাগে খেতে। মটরশুঁটিটা সেদ্ধ নয়, কাঁচা মটরশুঁটি পেস্ট করে নিচ্ছি। আর এই যে 3-4 চামচ জল দিয়ে দিলাম, এবার পেস্ট করে নেব। খুব মিহিভাবে পেস্ট করে নিয়েছি। আজকের পরোটাটা আমি শুধু আটা দিয়েই তৈরি করব। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। তোমরা আটা ময়দা মিশিয়ে বা শুধু ময়দা দিয়েও করতে পারো। মটরশুঁটির পেস্টটা দিয়ে আটাটাকে খুব ভালো মতো মেখে নেব। পুরো পেস্টটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর যদি একটু জল লাগে তাহলে মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। মনে হচ্ছে না জল লাগবে, আমি এই পেস্টটা দিয়েই আটাটাকে ভালো মতো মেখে নিচ্ছি। আটাটা খুব ভালো মতো মেখে নিচ্ছি। রুটি বা পরোটা তৈরি করার সময় যেরকম ডো তৈরি করা হয় ঠিক সেই রকম একটা ডো তৈরি করে নেব। আর মটরশুঁটির লাচ্ছা পরোটা তৈরি করছি বলে আমি একটা সবুজ রং দেখানোর জন্য আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। আর এটা যদি আমি ময়দা দিয়ে তৈরি করতাম তাহলে একটু ভালো সবুজ রং দেখা যেত, কিন্তু আমি যেহেতু আটা দিয়ে তৈরি করছি সবুজ রংটা অতটা ভালো বোঝা যাবে না, খুবই হালকা একটা সবুজ রং আসবে। আর যেটা ময়দা দিয়ে করলে আর একটু বেশি সবুজ দেখাতো। আটাটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এই যে ডোটা তোমাদের দেখাচ্ছি, আটা দিয়ে মেখেছি বলে সবুজ রংটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, হালকা সবুজ হয়েছে। আর এটা ময়দা দিয়ে এই ডোটা তৈরি করলে সবুজ রংটা আরও ভালো বোঝা যেত। এবার আমি রেস্টে রেখে দিচ্ছি। ডোটা 1 ঘন্টার বেশি রেস্টে রাখা হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমরা রুটি বা পরোটা তৈরি করার সময় ঠিক যতটা পরিমাণের বড় লেচি রাখি তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো হাত দিয়ে খুব ভালো করে গোল করে নেব। আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবেই লেচিগুলো থেকে একটা বড় পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিটা তৈরি করার সময় বা পরোটাটা তৈরি করার সময় একটু ময়দা ব্যবহার করব, তাহলে লেয়ারগুলো খুব ভালো মতো বোঝা যাবে। আর রুটিটা বেশ বড় হবে আর একটু পাতলা হবে। একটা বড় পাতলা রুটি তৈরি করে নিয়েছি। এবার একটা চামচে করে একটু সাদা তেল নিয়েছি, নিয়ে পুরো তেলটা রুটির গায়ে ভালো মতো ছড়িয়ে দিলাম। দিয়ে এবার চামচের পেছন দিকটা দিয়ে রুটিটার গায়ে তেলটা ভালো মতো মাখিয়ে দিচ্ছি। তোমরা অয়েল ব্রাশও ব্যবহার করতে পারো, কিন্তু যেটাই ব্যবহার করো রুটিটার পুরো গায়ে যেন তেলটা ভালো মতো লাগে। এইরকমভাবে আমি পুরো তেলটা রুটির গায়ে ভালো মতো মাখিয়ে নিলাম। এবার হাতে একটু ময়দা নিয়েছি, নিয়ে পুরো রুটিটার গায়ে ময়দাটা অল্প অল্প করে ছড়িয়ে দেব। তোমরা রুটিটার ওপর দেখলেই বুঝতে পারবে আমি কীরকমভাবে ময়দাটা ছড়িয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ময়দাই দিতে হবে, আটা দিলে হবে না। হাত দিয়ে ময়দাটা রুটির গায়ে ভালো মতো এবার মাখিয়ে দিলাম। আর এটা ময়দা দিয়ে করলে তবে লেয়ারগুলো খুব ভালো মতো খুলবে। এবার আমি রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি। রুটিটা আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি সেইটা তোমরা আমার হাতটাকে লক্ষ্য করলেই বুঝতে পারবে। ঝামেলার কিছু নেই, একটুখানি সময় লাগে আর একটু ধৈর্য লাগে করতে। ছুটির দিন সকালবেলা যেদিন একটু হাতে সময় পাওয়া যায়, অত তাড়াহুড়ো না থাকে, সেই দিন তোমরা মটরশুঁটির এই লাচ্ছা পরোটা অনায়াসেই ঘরে তৈরি করতে পারো। এটা খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা এটা চাটনি, আচার বা সসের সঙ্গেও পরিবেশন করতে পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো রুটিটাই ফোল্ড করা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে এটাকে ফোল্ড করেছি। এবার রুটিটাকে আরেকবার ফোল্ড করে নিতে হবে। এবারেও তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো, বুঝতে পেরে যাবে আমি কিভাবে করছি। এইভাবে করে লাস্টের একটা মাথা পুরো রুটিটার নিচে দিয়ে হাত দিয়ে চেপে দেব, তাহলেই হয়ে যাবে ফোল্ড করা। এবার বেলে নেব।
এবার পরোটাটাকে আমি বেলে নিচ্ছি, আর একটু ময়দা দিয়ে আমি হাত দিয়ে চেপে একটু বড় করে নিলাম, তারপর বেলে নেব। দ্বিতীয়বারে যখন আমি বেলবো পরোটাটাকে খুব বেশি পাতলা আর খুব বেশি বড় করব না, একটু মোটা আর মাঝামাঝি আকারে তৈরি করব। এইভাবে পরোটাটাকে আমি বেলে নিচ্ছি। পরোটাটাকে যখন আমি ভাজবো তখন প্রত্যেক কটা লেয়ার খুলে যাবে, দেখতে সুন্দর লাগবে। এখন অতটা বোঝা যাচ্ছে না, ভাজার সময় প্রত্যেকটা লেয়ার খুলে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এই যে কতটা বড় করে আমি বেলছি তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এই রকম বড় থাকবে আর এই রকম একটু মোটা থাকবে। আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। পরোটাগুলো বেলা হয়ে গেছে, এবার আমি প্যান গরম করে নিয়েছি, একটা করে পরোটা সেঁকে নিচ্ছি। প্রথমে পরোটাগুলোকে এপিট ওপিট করে একটু ভালো করে সেঁকে নেব, তারপর তেল দিয়ে ভাজবো। পরোটার দুটো দিক হালকা করে সেঁকে নিয়েছি, এবার আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলটা চামচে করে দিলাম, দিয়ে এবার এই তেলটা পরোটার গায়ে ভালো মতো মাখিয়ে দেবো। আর আমি একটু কম তেল ব্যবহার করছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা অসুবিধে না থাকলে তোমরা আর একটু বেশি তেলে ভাজতে পারো, আমি একটু কম তেলেই ভাজছি। পরোটাটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার ভাজতে ভাজতেই তোমরা দেখতে পাচ্ছ পরোটার লেয়ারগুলো প্রত্যেক কটা ভালো মতো বোঝা যাচ্ছে আর আলগাও হয়ে আসছে। এইভাবে পরোটাটা ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। সব কটা পরোটা আমি ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ প্রত্যেক কটা পরোটার লেয়ারগুলো খুব ভালো মতো বোঝা যাচ্ছে। মটরশুঁটির লাচ্ছা পরোটা গরম গরম পরিবেশন করার জন্য তৈরি হয়েছে। আর প্রত্যেক কটা পরোটা খুব সুন্দর হয়েছে, পরোটাটা খুব নরমও হয়েছে আর অনেকগুলো লেয়ার হয়েছে। প্রত্যেক কটা লেয়ার ভালো মতো বোঝাও যাচ্ছে। আর আমার এই পরোটার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।